সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহিয়ান গরিয়ান জগৎসমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ এই জুমার দিনে আমরা জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন মানব জাতির জন্য আলোর দিশারি, সাইয়্যিদুল রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র কোরআনের সূরা জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমি তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার দাসত্ব, আমার বন্দিগি, আমার প্রতিনিধিত্ব করার জন্য। এটাই হচ্ছে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, একজন বান্দা ইসলামের গণ্ডিতে প্রবেশ করার পর, ইসলাম গ্রহণ করার পর তার নিকটতম সর্বপ্রথম যে ফরজ কাজ সেটা হচ্ছে সালাত আদায় করা। একজন বান্দা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বাক্যের মাধ্যমে ইসলামের গণ্ডিতে প্রবেশ করলো, তখন তার সর্বপ্রথম যে কাজটি তার উপর, যে আমলটি তার উপর ফরজ হয় সেটা হচ্ছে as-সালাত, সালাত আদায় করা। সে যদি ফজরের সালাতের পরে ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর ফরজ হয়ে গেছে জোহরের সালাত আদায় করা। যদি জোহরের সালাতের পর ইসলাম গ্রহণ করে তার উপর ফরজ হচ্ছে আসরের সালাত আদায় করা। অনুরূপভাবে আসর এবং মাগরিবের পর যে মধ্যবর্তী সময় রয়েছে এই দুই সালাতের মধ্যে, এই সময়ের মধ্যে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর অবশ্যই পালনীয় ফরজ হচ্ছে সালাত আদায় করা, মাগরিবের সালাত আদায় করা। এই সালাত এমন একটি ইবাদত যে ইবাদত একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী, যেমনটা হাদিসে উল্লেখিত হয়েছে। কেউ যদি দাবি করে সে মুসলিম তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত তার উপর অকাট্যভাবে ফরজ এবং এটা আদায় করতেই হবে। পবিত্র কোরআনে সালাত কায়েম করার কথা, সালাত আদায় করার কথা যতবার উল্লেখিত হয়েছে অন্য কোনো ইবাদতের কথা এতবার উল্লেখিত হয়নি। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, এরকম অসংখ্য আয়াত রয়েছে সালাত কায়েম করার ব্যাপারে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, এই সালাতকে আমাদের উপর ফরজ করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উর্দু আকাশে গমন করিয়েছেন। যেই ঘটনা আপনারা জানেন এবং এই ঘটনা ইসলামের ইতিহাসে মেয়ারাজ নামে প্রসিদ্ধ, মেয়ারাজের ঘটনা নামে প্রসিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে ফরজ করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে প্রেরণ করেননি, বরং জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করেছেন যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঊর্ধ্বাকাশে নিয়ে যান এবং সেখানে তিনি সালাত ফরজ করেন। সম্মানিত উপস্থিতি, এটা হলো ফরজ সালাতের বিধান। ফরজ সালাত অবশ্যই পালন করতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি চুরি করে, চোর, তাকেও ফরজ সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি ঘুষ খায়, ঘুষখোর, তাকেও ফরজ সালাত আদায় করতে হবে। সুদখোরকে ফরজ সালাত আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। সালাত মাপ নেই, সে কবিরা গুনাহগার হোক, সগীরা গুনাহগার হোক,
অথবা যে কোনো প্রকার গুনাহ করুক না কেন, সে যদি নিজেকে মুসলিম দাবি করে থাকে, তাহলে তার উপর অবশ্যই পালনীয় ফরজ হচ্ছে সালাত আদায় করা। প্রিয় উপস্থিতি, একজন ব্যক্তি যখন মৃত্যুর সাথে তার ভিতরে রূহ আছে, এই অবস্থায় তার সালাত আদায় করা ফরজ। কোনো অবস্থাতেই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সালাত বাদ দেওয়া যাবে না। এই হচ্ছে ফরজ সালাতের গুরুত্ব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ সালাতের পাশাপাশি আমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন নফল সালাত আদায় করা। যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত দেওয়া ফরজ করেছেন, কিন্তু এর পাশাপাশি নফল দান সাদাকা করাকে আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন। হজ করা যেমন সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ, তেমনি উমরা করা নফল করেছেন। অনুরূপভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই এরকম বিশেষ একটি ইবাদত রয়েছে যেটা তার সহযোগী হিসেবে কাজ করে। নফল সালাতের গুরুত্ব এতটাই বেশি যে নফল সালাত আমাদের ফরজ সালাত আদায় করতে যদি কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতিকে পূরণ করে দিবে, যেমনটা আমরা হাদিসে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, নফল সালাতের অসংখ্য গুরুত্ব রয়েছে। প্রথমে আমরা নফল সালাতের কিছু গুরুত্ব উল্লেখ করব, অতঃপর আমরা সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি আবু দাউদের একটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি আপনাদের নিকট। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব বান্দার কাছ থেকে গ্রহণ করা হবে, সেই হিসাবটি হলো সালাতের হিসাব। সর্বপ্রথম বান্দার কাছ থেকে সালাতের হিসাব গ্রহণ করা হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যে ব্যক্তি সালাতের হিসাব শুদ্ধ ও সঠিকভাবে দিতে পারল, ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। সালাতের হিসাব যদি কিয়ামতের দিন আমরা যথাযথভাবে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দিতে পারি, তাহলে পরবর্তী যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটা ধাপ আমাদের জন্য সহজ হয়ে যাবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা হলো ফরজ সালাতের কথা। কিন্তু ফরজ সালাত আদায় করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি দুনিয়াতে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার বান্দা ফরজ সালাত আদায় করতে গিয়ে ভুলে যেতে পারে ব্যবসায়িক ব্যস্ততার কারণে, অথবা দুনিয়াতে আমরা এমন পরিস্থিতিতে পড়তে পারি যে পরিস্থিতির কারণে আমরা আমাদের ফরজ সালাতে ত্রুটি হতে পারে। এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বিধায় আমাদের জন্য নফল সালাত কি করে দিয়েছেন, যেই নফল সালাত কিয়ামতের দিন এই ফরজ সালাতের ঘাটতির পরিপূরক হিসেবে আমাদের নিকট আসবে। প্রিয় উপস্থিতি, হাদিসের পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যে ব্যক্তি ফরজ সালাতের হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে না এবং এই ফরজ সালাতের হিসাবের মধ্যেই তার গরমিল থাকবে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিয়ামতের দিন। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন ফাকালা রাব্বু তাবারাকা ওয়া তাআলা। ফরজ সালাতের হিসাব উপস্থাপন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখেন যে ওই ব্যক্তির ফরজ সালাতে কোনো ঘাটতি রয়েছে, তখন তিনি বলবেন, উনজুরু হাল লি আবদি মিন তাতাওউইন। এই ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দার কোনো নফল সালাত আছে কিনা, দেখো তো সে ফরজের পাশাপাশি অন্য কোনো সালাত আদায় করেছে কিনা। ফায়ুকাম্মালা বিহি মান তাকাসা মিন ফারিদাতিহি। যদি তার নফল সালাত থাকে, তাহলে ওই নফল সালাতের ঘাটতি, ওই ফরজ সালাতের ঘাটতি সেই নফল সালাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, অনুরূপভাবে কোনো বান্দার যদি জাকাত আদায় করতে, ফরজ জাকাত আদায় করতে ঘাটতি হয়, সেই ফরজ জাকাতের ঘাটতি সেই নফল সালাতের সওয়াব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, অনুরূপভাবে যত ফরজ কাজ রয়েছে সেগুলোর ব্যাপারে যদি কোনো প্রকার ঘাটতি পাওয়া যায়, ওই বান্দার যদি কোনো ফরজ সালাতের নেকি থেকে থাকে, ওই নফল সালাতের নেকি থেকে থাকে, ওই নফল সালাতের নেকি দিয়ে অন্যান্য ফরজ আমলগুলোর ঘাটতিকে পূর্ণ করে দেওয়া হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে ফরজ নামাজের গুরুত্ব সম্পর্কে সহিহ মুসলিমে। সহিহ মুসলিমের 234 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবিলি, একদিন উট চড়ানোর পালা ছিল আমার। ফাজাআত নাওবাতি ফারাওয়াহতুহা বিআশিয়্যিন, আমি মরুভূমিতে উট চড়িয়ে সেগুলোকে নিয়ে সন্ধ্যাবেলায় ফিরছিলাম। ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলকে দেখতে পেলাম যে তিনি লোকদের সঙ্গে কথাবার্তা বলছেন। ফাইন্নাহু ইউহাদ্দিসুন নাস, তিনি অন্যান্য লোকদের সাথে আলাপ আলোচনা করছেন। ফাআদরাকতুহু মিন কওলিহি, তখন আমি সেখানে গেলাম এবং শুনতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, কোনো মুসলিম যখন ওযু করবে, ফায়ুহসিনু উযুআহু, সুন্দরভাবে ওযু করবে, ওযু করার সময় পরিপূর্ণভাবে লক্ষ্য রেখে ওযু করবে, তার হাত কোনো জায়গায় ভিজতে অসম্পূর্ণ আছে কিনা অথবা ওযুর মধ্যে কোনো প্রকার ঘাটতি রয়েছে কিনা, এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে ওযু শিখিয়েছেন সেভাবে ওযু করবে। ফায়াসজুদু ফায়ুসাল্লি রাকআতাইন, অতঃপর ওযু শেষ করে 2 রাকাত সালাত আদায় করবে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অন্তরকে ফিরিয়ে, বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার চেহারা তার শরীর পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সমর্পণ করে 2 রাকাত সালাত আদায় করবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো ফরজ নফল সালাতের গুরুত্ব। যে ব্যক্তি পরিপূর্ণভাবে সালাত আদায় করবে, আবার লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম যখন ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে এবং নিজের অন্তর এবং নিজের পুরো ধ্যান ধারণা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোযোগী করে 2 রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ইমামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জান্নাত ওয়াজিব হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু মা আজওয়াদ হাদিহি, আল্লাহ এই হাদিস কতই না চমৎকার, কত উত্তম হাদিস আল্লাহ আপনি আমাদের নিকট বর্ণনা করছেন। ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতি কলবলাহা আজওয়াদু, তখন আমার সামনের এক ব্যক্তি বলল, তুমি তো এখন এসেছো, একটু আগে আল্লাহ রাসূল যে হাদিসটি বর্ণনা করেছেন সেটা এই হাদিসের চেয়ে আরও চমৎকার। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তাকিয়ে দেখলাম আমার সামনের ব্যক্তিটি ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উদুআ সুম্মা ইয়াকুলু। আগের হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহু উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিচ্ছেন যে এই হাদিসটি আল্লাহ রাসূল আগে বলেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করবে, ফায়ুবলিগু পরিপূর্ণভাবে ওযু করবে, আও ফায়ুসবিগু অথবা এই শব্দটি ব্যবহার করেছেন একই অর্থ, যে পরিপূর্ণভাবে সব কিছুর প্রতি লক্ষ্য রেখে ওযু করবে। সুম্মা ইয়াকুলু অতঃপর ওযু শেষে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। ওযু করার পর যখন এই দোয়াটি বলবে, তখন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে এবং কি সে যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওযু করার ফজিলত। প্রিয় উপস্থিতি, এরকম অসংখ্য ফজিলত নফল সালাতের ব্যাপারে কোরআন এবং হাদিসে উল্লেখিত হয়েছে। আসলে আরেকটি হাদিস দেখি যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি সংকলন করেছেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, অনেক বড় চাওয়া। এমনকি কোনো সাধারণ মানুষের এটা সম্ভব হবে না। সাধারণ ইমানদার জান্নাতে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে না। এটা অনেক বড় চাওয়া। এই চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত দিয়েছেন, তিনি বলছেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও গায়রু যালিক, আচ্ছা এটা ছাড়া তুমি অন্য কিছু চাও আমার কাছে? এটা তো সহজ না, অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অন্য কিছু চাও। তিনি বলছেন হুয়া যাকা, আল্লাহ রাসূল আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, এইটাই চাই, এর জন্য আমাকে কি আমল করতে হবে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক অধিক সিজদা করার মাধ্যমে তাহলে তুমি এই কাজে তোমাকে সহায়তা করতে আমাকে সাহায্য করো। অধিক অধিক সিজদা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝিয়েছেন নফল সালাত আদায় করা। ফরজ সালাত ব্যতীত নফল সালাত বেশি বেশি আদায় করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। ফরজ সালাত নফল সালাতের এত গুরুত্ব যে এই সালাত মানুষকে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সুযোগ প্রদান করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস তার কিতাবে নিয়ে এসেছেন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা রাকআতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু বিশাইইন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া, ওই 2 রাকাত সালাতে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা নিয়ে মগ্ন থাকবে না, ব্যবসায়িক কোনো চিন্তা সেই সালাতের মধ্যে করবে না। দুনিয়ার যত ব্যস্ততা আছে সব কিছু ভুলে একমাত্র নিজের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী করে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির ইতিপূর্বে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দিবেন। আপনি হাদিসটা একটু রিয়েলাইজ করুন, চিন্তা করুন। জন্মের পর থেকে ওই সালাত আদায় করার আগ পর্যন্ত আপনি যত গুনাহ করেছেন, 2 রাকাত সালাতের মাধ্যমে সেই সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াময় বান্দার প্রতি, কত সুযোগ দিয়েছেন আমাদেরকে গুনাহ ক্ষমা করে নেওয়ার, অথচ আমরা হতভাগা। আমরা নিজেদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা করে নিতে পারছি না। 2 রাকাত সালাত আদায় করার জন্য যত দুনিয়ার অলসতা রয়েছে সব আমাদের ঘাড়ে এসে চেপে বসছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুযোগকে আমাদেরকে লুফে নিতে হবে। দিনের যখনই আমরা সময় পাবো, যখনই মসজিদে আসবো, মসজিদে প্রবেশ করব, তখনই যেন আমরা 2 রাকাত সালাত আদায় করে বসি। এমনকি মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে মান দাখালাল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। অনেক ইমামগণ এই হাদিসের এই নিষেধাজ্ঞা থেকে এই সালাতকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাতকে অনেক ইমামগণ ইজতিহাদ করে ওয়াজিব বলেছেন, তবে কেউ কেউ বলেছেন মুস্তাহাব। যারা বলেছেন ওয়াজিব তাদের দলিল হচ্ছে যে কোনো নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল যখন সরাসরি নিষেধ করবেন তখন ওই কাজের প্রতি এমনভাবে জোর দেওয়া হবে যেটা না করলে গুনার শিকার হতে পারে, এই দিকে লক্ষ্য রেখে ইমামগণ ওয়াজিব বলেছেন। আর যারা বলেছেন মুস্তাহাব, তারা ওই হাদিসের প্রতি লক্ষ্য রেখে বলেছেন যে হাদিসে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল যে 5 রাকাত সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া অন্য কোনো সালাত আমার উপর ফরজ কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না। তাহলে 2 পক্ষেরই শক্তিশালী দলিল রয়েছে। সুতরাং এই সালাতের প্রতি মসজিদে প্রবেশ করার পর যে 2 রাকাত নফল সালাত রয়েছে, এই সালাতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সালাতের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য হাদিস রয়েছে যেগুলো নফল সালাতের প্রতি গুরুত্ব আরোপ করে। সবগুলো বলতে গেলে সময় হবে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, নফল সালাত, এবং সে ওই সালাতে যা পাঠ করছে তার প্রতিটি তার প্রতিটি কথা বুঝে বুঝে পাঠ করবে, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাচ্ছে সেই বিষয়গুলো অন্তর থেকে চাবে, এরকম করে 2 রাকাত সালাত আদায় যখন সে করবে, তখন সে ব্যক্তি ওই শব্দ ভূমিষ্ঠ নবজাতকের মতো হয়ে যাবে, যাকে কেবলমাত্র তার মা প্রসব করেছে, এমনভাবে নিষ্পাপ মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি আরেক হাদিসে উল্লেখিত হয়েছে, যখন কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে সকালে, চাশতির সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এই সম্পর্কে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। চাশতির সালাত 2 রাকাত সালাত আদায় করবে এই নিয়তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি চাওয়ার উদ্দেশ্য নিয়ে, একটি চাওয়াকে সামনে রেখে চাশতের 2 রাকাত সালাত আদায় করবে, ওই দিন সূর্য ডুবার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাওয়া পূরণ করবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সব এই নফল সালাতের গুরুত্ব। প্রিয় উপস্থিতি, তো এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ইসলামের ফরজ সালাত তো অকাট্যভাবে আমাদের উপর ফরজই, ফরজ সালাত ব্যতীত আমাদের উপর নফল সালাতের অসংখ্য গুরুত্ব রয়েছে। তবে এই নফল সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি কয়েকটি ভাগে বিভক্ত করেছেন এবং অনেকভাবে এর আলোচনা এসেছে। স্পেসিফিক যেসব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত উল্লেখ করেছেন, এর মধ্য থেকে আমরা 2-1টি বিষয় জানব। তিরমিজির 413 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। বিষয়টাকে আমরা সাধারণভাবে নিতে পারি, আর জান্নাতে একটি ঘর নির্মাণ করবে এভাবে। আপনি চিন্তা করুন, যদি আজকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে প্রত্যেক এলাকার যত মুসল্লি রয়েছে তারা যদি 1 মাস মসজিদে জামাত সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঢাকার মধ্যে সবচেয়ে দামি এলাকা সেখানে তাকে একটি ফ্ল্যাট দেওয়া হবে। আমার মনে হয় মসজিদে মুসল্লির অভাব হবে না, সবাই এই অফারটা লুফে নিতে চাইবে। 1 মাস কষ্ট করবে, 1 মাস 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করবে, কিন্তু এই দুনিয়া থেকে কোটি কোটি গুণ নিয়ামতপূর্ণ যে জান্নাত, সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি ঘর নির্মাণ করবেন শুধুমাত্র 12 রাকাত সালাত আদায়ের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই সুযোগ যেন আমাদের মিস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই 12 রাকাত সালাত কি কি? রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের পূর্বে 2 রাকাত, 4 রাকাতিন ক্বাবলাজ যুহরি, রাকাতাইনি বা'দাজ যুহরি, এবং জোহরের পরে 2 রাকাত, রাকাতাইনি বা'দাল মাগরিব, এবং মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইনি বা'দাল ইশা, এবং এশার পরে 2 রাকাত। 5 ওয়াক্ত সালাতের জন্য আমাদেরকে তো মসজিদে আসতেই হচ্ছে। ফরজ সালাতের তো অবশ্যই আমাদেরকে হিসাব দিতেই হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অফার আমাদের জন্য দিয়ে রেখেছেন, 5 ওয়াক্ত সালাতে আপনি মসজিদে আসছেন, পাশাপাশি এই সালাতগুলোর প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে এবং এই সময়ের মধ্যে এগুলো পড়তে হবে। প্রিয় উপস্থিতি, এই হলো 12 রাকাত নফল সালাতের ফজিলত। কিন্তু এই 12 রাকাত এই ফজিলতটা হচ্ছে 12 রাকাতের আম ফজিলত। কিন্তু আপনি যদি শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করেন, এর জন্য আবার আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং এর বাইরে যা কিছু রয়েছে, 7 আসমান এর মধ্যবর্তী যত কিছু রয়েছে, সব কিছুর চেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। সুবহানাল্লাহ। এই 2 রাকাত সালাত হচ্ছে ফজরের পূর্বের 2 রাকাত সালাত। দুনিয়ার যত সম্পদ রয়েছে, এই সম্পদ যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করা হয়, এর জন্য যে নেকি পাওয়া যাবে,
ফজরের সালাতের পূর্বে যে 2 রাকাত রয়েছে, এই 2 রাকাত নফল সালাত আদায় করার জন্য আপনি সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ফজরের পূর্বের এই 2 রাকাতের সালাতের প্রতি গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই হলো 12 রাকাত নফল সালাত। 2 নম্বর যে ক্যাটাগরি নফল সালাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইশরাক বা চাশতির সালাত। শারক, শুরুক অর্থ হচ্ছে উদিত হওয়া, অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে যে সালাত আদায় করা হয়, সূর্যোদয়ের কিছুক্ষণের মধ্যে যে সালাতটা আদায় করা হয়, ওই সালাতকে বলা হয় সলাতুল ইশরাক বা চাশতের সালাত। আর সলাতুদ দুহা হচ্ছে সূর্য উত্তপ্ত হওয়ার পর যে সালাতকে আদায় করা হয়, অর্থাৎ সূর্য ওঠার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর সূর্য পুরোপুরি উত্তপ্ত হয়ে যায়, তখন যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সলাতুদ দুহা। আসুন দেখি সলাতুদ দুহা বা চাশতির সালাতের কি ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন সুম্মা ক্বাদা, যে ব্যক্তি জামাত সহকারে ফজরের সালাত আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর যেখানে সে সালাত আদায় করেছে ওই স্থানে বসে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন ক্বালা তাম্মাতিন তাম্মাতিন ওয়া তাম্মাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, যেখানে সে ফজরের সালাত আদায় করলো ওই স্থানে বসে রইল এবং আল্লাহ তাআলার যে জিকির রয়েছে, জিকির আজকার রয়েছে, সেগুলো পাঠ করতে থাকলো। এক পর্যায়ে যখন সূর্য উদিত হয়ে গেল তখন সে 2 রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তির ওই 2 রাকাতের সালাতের সওয়াব হচ্ছে একটি পরিপূর্ণ হজের সওয়াব, একটি পরিপূর্ণ উমরা করার সওয়াব। সুবহানাল্লাহ। হজ করতে গেলে 5 লাখ টাকা অবশ্যই খরচ হবে, এখান থেকে আপনি 5 লাখ টাকা দিয়ে হজ করে যে সওয়াব পাবেন, এই নফল সালাত আদায় করে, শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করে ফজরের পরে, সেই সওয়াব আমরা পাচ্ছি। এই ব্যাপারে সাহাবীদের সন্দেহ উদ্রেক হতে পারে যে আসলে কি হজের সওয়াব পাওয়া যাবে? একজন ব্যক্তি দূর দেশ থেকে এই মক্কাতে এসে এত কষ্ট পরিশ্রম করে যদি হজ আদায় করে আর সেখানে মাত্র 2 রাকাত সালাত এই হজের সওয়াব দেবে, এই ব্যাপারে সন্দেহের উদ্রেক হতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একদম পরিপূর্ণ হজ, হজের জন্য যে সওয়াব দেওয়া হবে এই 2 রাকাত সালাত আদায়ের জন্য সেই একই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, চাশতের সালাত কত রাকাত আদায় করবেন, অথবা দোহার সালাত কত রাকাত আমরা আদায় করতে পারবো? 2, 4, 6, 8, 10 এমনকি 12 রাকাত পর্যন্ত হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তার মধ্যে যে কোনো একটি সংখ্যা আপনি আদায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তত সর্বনিম্ন 2 রাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। চাশতের সালাত আদায়ের ব্যাপারে মুসনাদে আহমদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবনা আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি এটা, ইয়াবনা আদম ইরকা লি রাকাআতিন মিন আউয়ালিন নাহার, হে বনি আদম, হে আদম সন্তান, তুমি আমার জন্য দিনের শুরুর ভাগে 4 রাকাত সালাত আদায় করো, আকফিকা বাকিয়াতি ইয়াউমি, এই 4 রাকাত সালাতের কারণে গোটা দিন আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, তোমাকে নিরাপত্তা দিব। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, আমাদের নিরাপত্তা দেন, আমাদের আর ক্ষতি করবে কে? এমন কি আছে দুনিয়াতে যা আমাদেরকে ক্ষতি করতে পারে? আপনার সকল সমস্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন এই দিনের শুরুর ভাগে 4 রাকাত সালাত আদায় করার জন্য। এই সব ফজিলত শুধুমাত্র নফল সালাতের। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাকুন উদখিলুকাল জান্নাহ, হাদিসের পরের অংশটি আরও চমকপ্রদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন লাম তাকুন, যদি তুমি সালাত আদায় নাও করো, এই 4 রাকাত ফজরের সালাত আদায় করো, উদখিলকাল জান্নাহ, তাহলে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতের যে প্রশস্ততা রয়েছে, সেই প্রশস্ততার দিকটি এই হাদিসে উল্লেখিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি আরহামুর রাহিমিন, সর্বশ্রেষ্ঠ দয়াময়, সর্বদা সদা সর্বদা দুনিয়াতে প্রত্যেকটি মুহূর্ত, এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বাইরে রয়েছি। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে হাদিসে উল্লেখিত হয়েছে চাশতের সালাত বা সলাতুশ শুরুকের 4 রাকাতের ফজিলত। তবে 2 রাকাতের জন্য আবার আলাদা ফজিলত সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 720 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাতুন। তোমাদের প্রত্যেকের উপর, প্রত্যেকের শরীরে যতগুলো অস্থি গ্রন্থি রয়েছে প্রত্যেকটি জোড়া, প্রত্যেকটি গিটের উপর তোমাদের সদকা দেওয়া ফরজ। প্রতিদিন প্রত্যেকটি অস্থি গ্রন্থি এবং জোড়ার জন্য সাদাকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ বলা এটাও সাদাকা। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও সাদাকা। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলা এটাও একটি সাদাকা। ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, কাউকে ভালো কাজের উপদেশ দেয়া, সৎ কাজের উপদেশ দেয়া এটাও সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এই কাজগুলো সাদাকা হিসেবে পরিগণিত হবে। তারপর বলছেন, ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা, এবং কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করা এটা হচ্ছে সাদাকা। ওয়া ইউজজিউ আন যালিকা রাকআতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, এবং এই সব কিছুর পক্ষ থেকে যত মানুষের শরীরে যে 360টি অস্থি গ্রন্থি জোড়া রয়েছে এই সব কিছু জোড়ার পক্ষ থেকে 2 রাকাত সালাত সাদাকা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হলো 2 ক্যাটাগরির নফল সালাত। প্রথমে হচ্ছে যে বিষয়টি উল্লেখ করেছি, প্রতিদিন 12 রাকাত নফল সালাত। দ্বিতীয় হচ্ছে সলাতুল ইশরাক বা সলাতুল শুরুক, যেটা সলাতুল দুহা যেটাই বলেন না কেন এটা। এরপর রাসূল সবচেয়ে উত্তম সালাত নফলের মধ্যে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেটা হচ্ছে সলাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। কোনো ব্যক্তি যদি জীবনে সফল হতে চায় দুনিয়া ও আখিরাতে, তাকে অবশ্যই রাতের সালাত পড়তেই হবে। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি সফল হয়েছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের সালাত আদায় করে তার বিষয়টি চায়নি। কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, তাকে সফলতা দিয়েছেন দুনিয়া ও আখিরাতে, কিন্তু সে ব্যক্তি রাতের সালাত আদায় করেনি এমন কোনো নজির নেই। সফলতার মূল মন্ত্রই হচ্ছে রাতের সালাত আদায় করা, সালাতুত তাহাজ্জুদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সালাতি বা'দাল ফারিয়্যা সালাতুল লাইল, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গাফিলতি। রাতের সালাত আমরা কয়জন আদায় করতে পারি জানি না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পড়ার তৌফিক দান করুন, অতঃপর আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের সালাত আদায় করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ইমাম মুসলিম এবং ইমাম বুখারী হাদিসটি সংকলন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন। হাত্তা তাফাত্তারা কদামাহু, এমনকি তার সালাত এতটা দীর্ঘ হতো, তার সালাত এত সৌন্দর্যমণ্ডিত হতো যে তার 2 পা ফুলে যেত, ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো সালাত আদায় করার কারণে। তখন ফাকির আলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, লিমা তাফআলু হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি এমনটা কেন করছেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবি, অথচ আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি এতটা দয়া করেছেন, আপনার সকল গুনাহ তো ক্ষমা করে দিয়েছেন, আপনি এত কষ্ট করে রাত জেগে পা ফুলিয়ে কেন সালাত আদায় করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন ঠিক আছে, কিন্তু আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞশীল শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন
আমাদের সকলের জন্য জীবনাদর্শ, তিনি হচ্ছেন আমাদের আইডল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুনাহ ক্ষমাপ্রাপ্ত হওয়ার পরেও, রাসূল সাল্লাল্লাহু যদিও কোনো গুনাহ ছিল না, তারপরও যদি হতো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন ক্ষমা করার জন্য। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে রাতে দাঁড়িয়ে নফল সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম প্রদান করো। ওয়া আত'আমুত তুআম, এবং দরিদ্রকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং রক্তের সম্পর্ক ঠিক রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, এবং এমন সময় সালাত আদায় করো যখন মানুষেরা রাতের বেলা ঘুমিয়ে থাকে, ওই সময় সালাত আদায় করো। তাদখুলুল জান্নাহ বিসালামিন, যদি এই কাজগুলো তোমরা করো তাহলে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সালাতুত তাহাজ্জুদ বা রাতের সালাত এর তো অসংখ্য ফজিলত গুরুত্ব বর্ণনা হয়েছে। তবে যখন রমজান মাসে এই সালাত থেকে আদায় করা হবে তখন এর জন্য আবার আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে ইমানের আশা, ইমান নিয়ে সওয়াবের আশায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে, রাতের সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার ইতিপূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ফরজ সালাত অকাট্যভাবে আমাদের উপর ফরজ, তবে ফরজ সালাত ব্যতীত এই ফরজ সালাতের ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ ব্যবস্থা দিয়েছেন, সেটা হচ্ছে নফল সালাত আদায় করা। সুতরাং আমাদেরকে এই নফল সালাতের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে, এবং কি যে বিষয়ে আজকে আলোচনা হলো এই আলোচনা আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।